শুধু ফ্যামিলি কার্ডই নয়, বরং জামাতের কার্ড নিতে এবার মানুষের ঢল নেমেছে। হ্যাঁ দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রামগঞ্জে এখন এই একটি দৃশ্যই সবচেয়ে বেশি চোখে পড়ছে। সাধারণ মানুষ এখন আর ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে সরকারি ফ্যামিলি কার্ডের জন্যই শুধু লাইনে দাঁড়াতে চাচ্ছে না, জামায়াতে ইসলামীর দেওয়া ঈদ উপহারের কার্ড নিতেই সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। কিন্তু কেন এই অভাবনীয় পরিবর্তন? সরকারি কার্ডে যেখানে সুলভ মূল্যে পণ্য পাওয়া যায়, সেখানে মানুষ কেন জামাতের কার্ডের দিকেই এতটা ঝুঁকে পড়ছে? কারণটা একেবারেই সহজ: সম্মান, শৃঙ্খলা এবং উপহারের বিশাল পরিমাণ। দর্শক, আমাদের এই পর্বে আজকে আলোচনা করা হবে দেশ জুড়ে জামায়াতে ইসলামীর এই মেগা ঈদ উপহার বিতরণের ভেতরের গল্প। চলুন আলোচনা করা যাক। খবরের গভীরে যাওয়ার আগে এই জামাত কার্ড বা তাদের উপহারের টোকেনটি নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা একটু বোঝা দরকার। সরকারি ফ্যামিলি কার্ড নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কিন্তু সেখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেখানে মাত্র কয়েকটি পণ্য পাওয়া যায় এবং তার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু জামায়াতে ইসলামী এই জায়গায় একটি বিশাল গেম চেঞ্জার বা জাদুকারি চাল চেলেছে। তারা সাধারণ মানুষের হাতে যে কার্ড বা টোকেনটি তুলে দিচ্ছে, সেটি শুধু একটি কাগজের টুকরো নয়, সেটি হলো আক্ষরিক অর্থেই 1 মাসের নিশ্চিত জীবনের গ্যারান্টি। এই কার্ড নিয়ে গেলে কোনো ধাক্কাধাক্কি করতে হয় না, অন্তত সম্মানের সাথে হাসি মুখে স্বেচ্ছাসেবকরা বিশাল আকারের ফুড প্যাকেট মানুষের হাতে তুলে দিচ্ছেন। মানুষ দেখছেন যে সরকারি কার্ডে যেখানে সামান্য কিছু জিনিস পাওয়া যায়, সেখানে জামাতের এই কার্ডে পাওয়া যাচ্ছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি থেকে শুরু করে ঈদের সব ধরনের স্পেশাল আইটেম, এমনকি ভেতরে পোশাক পর্যন্ত রয়েছে। আর ঠিক এই কারণেই সাধারণ মানুষ এখন এই কার্ডের দিকে হুমড়ি খেয়ে পড়েছে। সারা দেশের এই মেগা আয়োজনের কথা বলতে গেলে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে খোদ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী এলাকার কথা। গতকালকে সেখানে সাধারণ মানুষের মাঝে প্রায় 1000 বিশাল ফুড প্যাক বিতরণ করা হয়েছে। সেই আয়োজনের সবচেয়ে বড় চমক ছিল উপহারের ওজন। প্যাকেটের সাইজ এবং ওজন এতটাই বিশাল ছিল যে সাধারণ মহিলারা একা সেটি তুলতে পারছিলেন না। শুধু জামাতে আমিরই নন, এই মেগা আয়োজনের ঢেউ আছড়ে পড়েছে ভিআইপি আসনগুলোতেও। ঢাকা 17 আসনের মতো হাই প্রোফাইল এলাকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী ডক্টর এস.এম. খালিদুজ্জামান যে মাস্টার স্ট্রোক দিয়েছেন, তা রীতিমতো টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। তিনি সরকারি সিস্টেমের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে খালিদুজ্জামান কার্ড চালু করেছেন এবং এর মাধ্যমে তিনি বিশাল ঈদের উপহার দিয়েছেন। তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও অবাক। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাজধানীর ভাসানটেক এলাকায় তিনি দরিদ্র মানুষের মুখে যে হাসি ফুটিয়েছেন, তা সত্যিই অভাবনীয়। খালিদুজ্জামানের দেওয়া প্যাকেটে এত বেশি খাবার ছিল যে পরিবারের পুরো 1 মাসের ভরণ পোষণ খুব অনায়াসেই হয়ে যাবে। ভিআইপি আসনে বসে সাধারণ মানুষের একদম তৃণমূল পর্যায়ের এমন নিখুঁত ডেলিভারি প্রমাণ করে দিয়েছে যে এই দলটির গ্রাউন্ড ওয়ার্ক বা মাঠ পর্যায়ের কাজ কতটা শক্তিশালী। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আসা যাক। ডক্টর শফিকুর রহমান বা ডক্টর খালিদুজ্জামান হয়তো খবরের শিরোনাম হয়েছেন, কিন্তু জামায়াতে ইসলামীর এই ঈদ উপহারের বন্যা শুধু এই 2 আসনেই সীমাবদ্ধ নেই। আক্ষরিক অর্থেই সারা দেশ জুড়ে চলেছে এই বিশাল কর্মযজ্ঞ। খোঁজ নিয়ে জানা গেছে দেশের এমন কোনো জেলা, উপজেলা বা ইউনিয়ন নেই যেখানে জামায়াতের কর্মীরা সাধারণ মানুষের দোরগোড়ায় ঈদের উপহার পৌঁছাচ্ছেন না। উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল, সবখানেই জামাতের এই মানবিক কূটনীতি বা ডিপ্লোমেসি নীরবে কাজ করে যাচ্ছে। প্রতিটি জেলা, উপজেলা শাখা, এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের জন্য বিশাল সব ফুড প্যাকেটের ব্যবস্থা করেছেন। সারা দেশে একসাথে এত বড় পরিসরে এত সুন্দরভাবে একটি বেসরকারি বা দলীয় উদ্যোগের উপহার বিতরণ বাংলাদেশের ইতিহাসে সত্যিই একটি বিরল ঘটনা। এই পুরো আয়োজনের সবচেয়ে আবেগঘন এবং স্পেশাল দিকটি হলো মধ্যবিত্ত পরিবারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। সমাজে এমন অনেক পরিবার আছে যারা ফ্যামিলি কার্ডের লাইনে দাঁড়াতে পারবে না, আবার কারো কাছে হাতও পাততে পারে না। অভাবের তাড়নায় তারা নীরবে ঘরে বসে কাঁদেন।
জামায়াতে ইসলামী এই সাদা মনের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে খুঁজে বের করার জন্য একটি বিশেষ ডাটাবেস বা তালিকা তৈরি করেছে। দিনের আলোতে কোনো ছবি তোলা ছাড়া একেবারে রাতের অন্ধকারে অত্যন্ত গোপনীয়তার সাথে এই পরিবারগুলোর ঘরে ঘরে ঈদের বিশাল উপহার পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সম্মান রক্ষার্থে এই যে নীরব ডেলিভারি সিস্টেম, এটি সাধারণ মানুষের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে। মানুষ বুঝতে পারছে যে এই দলটির কাছে ক্যামেরার সামনে শো আপ করার চেয়ে মানুষের সম্মান রক্ষা করাই বেশি গুরুত্বপূর্ণ। স্বভাবতই একটি বড় প্রশ্ন মাথায় আসতে পারে, এত বিশাল আয়োজনের জন্য কোটি কোটি টাকার ফান্ডিং বা অর্থায়ন কোথা থেকে আসছে? সরকার তো আর জামাতকে বাজেট দিচ্ছে না। তাহলে এর উত্তর লুকিয়ে আছে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি এবং তাদের বাইতুল মাল ব্যবস্থার ভেতরেই। দলের প্রতিটি কর্মী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা তো বটেই, এমনকি দেশের বাইরের লাখ লাখ প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাও এই বিশাল ফান্ডে তাদের কষ্টের টাকা অকাতরে দান করছেন। জামায়াতের প্রবাসীদের একটি বড় অংশ এই মানবিক ফান্ডের গুরুত্বপূর্ণ আস্থা রাখছেন। প্রবাসীরা জানেন যে এই দলের মাধ্যমে টাকা পাঠালে তারা 1 টাকাও দুর্নীতি করবে না, বরং শতভাগ টাকা সরাসরি গরিব মানুষের পেটেই যাবে। এই সততা এবং আস্থার কারণেই আজ সারা দেশে এত বড় একটি মেগা প্রজেক্ট কোনো সরকারি সাহায্য ছাড়াই সফলভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। এই মেগা আয়োজনের আরেকটি দারুণ দিক হলো নারী কর্মীদের সরাসরি অংশগ্রহণ। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে নারী কর্মীদের সেভাবে মাঠে দেখা যায় না, কিন্তু জামাতের এই ঈদ উপহার বিতরণে মহিলা বিভাগের কর্মীরা একেবারে ফার্স্ট লাইনে বা প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন। যেসব বাড়িতে পুরুষ সদস্য নেই অথবা যারা পর্দাশীল নারী, তাদের কাছে এই নারী কর্মীরাই সরাসরি গিয়ে উপহারের কার্ড এবং ফুড প্যাক পৌঁছে দিচ্ছেন। মহিলাদের সাথে মহিলাদের এই সরাসরি কানেকশন বা যোগাযোগের ফলে পুরো বিতরণ প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত এবং স্বস্তিদায়ক হয়েছে। সাধারণ মহিলারা যখন দেখেন যে তাদের মতো আরেকজন নারী এসে অত্যন্ত সম্মানের সাথে তাদের হাতে ঈদের বাজার তুলে দিচ্ছেন, তখন তারা আবেগপ্লুত হয়ে যান। এটি মূলত একটি বিশাল সামাজিক বিপ্লবের নীরব বহিঃপ্রকাশ। এই পুরো ঘটনাটি দেশের রাজনীতিতে একটি বিশাল সাইকোলজিক্যাল শিফট বা মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতে ইসলামী এখন শুধু ভোটের রাজনীতি করছেন না, তারা সরাসরি মানুষের মনের রাজনীতি করছে। যখন সাধারণ মানুষ দেখে যে সরকারি কার্ডের সীমাবদ্ধতার মাঝে জামাত তাদের জন্য 1 মাসের খাবারের নিশ্চয়তা নিয়ে এসেছে, তখন তাদের মনের ভেতরের রাজনৈতিক সমীকরণ এমনিতেই বদলে যায়। তারা বুঝতে পারে যে যারা ক্ষমতার বাইরে থেকেও এত সুন্দরভাবে এত বিশাল পরিসরে মানুষের সেবা করতে পারে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই দেশটিকে কতটা সাজানো গোছানো একটি রাষ্ট্রে পরিণত করতে পারবে। এই মেগা ঈদ উপহার বিতরণ শুধু একটি উৎসবের আনন্দ নয়, এটি মূলত আগামী দিনের রাজনীতির জন্য এক বিশাল ভোট ব্যাংক বা ভালোবাসার পুঁজি তৈরি করার একটি মাস্টার ক্লাস। তাহলে দর্শক, সরাসরি ফ্যামিলি কার্ডের চিরচেনা হিসেবের বাইরে গিয়ে সারা দেশ জুড়ে জামায়াতে ইসলামীর এই বিশাল ঈদ উপহার খুব ভালো ধরনের সাড়া ফেলেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সারা দেশ জুড়ে জামায়াতে ইসলামীর এই ব্যক্তিগত উদ্যোগে দেওয়া মেগা ঈদ উপহার এবং কার্ড সিস্টেমটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? সরকারি ফ্যামিলি কার্ডের সীমাবদ্ধতাকে ছাপিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় এমন সুশৃঙ্খলভাবে 1 মাসের খাবার পৌঁছে দেওয়ার এই উদ্যোগটি আসলেই কি ফলপ্রসূ? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।